হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের সকালটা আমার কাছে খুব স্পেশাল ছিল। আর আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে কালকের লুচি ছিল আর ঘুগনি ছিল, এগুলো খেয়েই আমি বেরিয়ে পড়লাম আমার স্বপ্নের উদ্দেশ্যে। এখন হয়তো তোমরা ভাবছো যে আমার স্বপ্ন কি, তার জন্য তোমাদের দেখতে হবে আমার ব্লগটা, পুরোটাই দেখতে হবে, কোনো স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাসে উঠে পড়ি, অনেকক্ষণই ছিলাম। বাস থেকে নেমেই আমরা উঠে পড়ি টোটোতে, যেখানে আমাদের লোকেশন ছিল সেখানেই আমরা যাচ্ছি। আর যেখানে যাচ্ছি সেখানকার কথাটা ভেবেই যেন কেমন ভয় লাগছিল, জানি না কি হবে। আর ফাইনালি আমরা টোটো থেকে নেমে পড়ি। আমার লোকেশন হচ্ছে এই জায়গাটা, তোমরা অনেকেই জানো আর অনেকেই জানো না, তো যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকটা দেরি হয়ে গিয়েছিল দেখে তাড়াতাড়ি হাঁটছি। তোমরা এই স্টুডিওটা দেখে বুঝতে পেরেছো যে আমি কোথায় এসেছি। আমি এসেছি, তোমরা সবাই জানো যে প্রীতি মেকওভার, তো আমি সেখানে এসেছি এখানে মেকআপ শিখতে। এখানে এসে এতটাই ভয় পাচ্ছিলাম যে আমার হাত পা দুটোই কাঁপছিল, আর ভাবছিলাম যে আমি মেকআপটা ভালো করে শিখতে পারবো কিনা, খুব নার্ভাস লাগছিল। মেকআপ ক্লাস শিখতে এসে এখানে একটা বান্ধবীর সাথে ভাব হয়েছে। আর তোমরা সবাই দেখে নাও, স্টুডিওটা অনেক সুন্দর করে সাজিয়েছে, তোমরা হয়তো জানো আর দেখেছো, প্রীতিদি ব্লগ করেছে এই স্টুডিওটার। আর এতজন স্টুডেন্টকে দেখে আমার একটু ভয়টা কম ছিল। আর এখানে আমরা সবাই প্রীতিদির জন্য ওয়েট করছিলাম। ফাইনালি প্রীতিদি চলে আসে, আর দিদিকে ফোনে দেখেছি, ফোনে ভয়েস শুনেছি, আজকে সামনাসামনি ফাইনালি দেখলাম। আর দেখে সত্যি আমি খুব হ্যাপি হয়েছি, কারণ দিদি এতটা মিষ্টি, মানে কি বলবো। তোমরা যেহেতু প্রীতিদির ব্লগ দেখো আর দেখেই তোমরা বুঝতে পারো। আর যারা হয়তো প্রীতিদির সাথে সামনাসামনি কথাও বলেছো, প্রীতি খুব মিষ্টি একটা মেয়ে। আমার সত্যি কথা পার্সোনালি খুব ভালো লেগেছে। আর আমার পার্সোনাল কেন, তোমাদের সকলেই হয়তো প্রীতিদি খুব প্রিয়। আর এখানে এসে আমাদের সবাইকে আগে হাই বলে দিল। দিদির সাথে একটু কথা বলার পর দিদি ঠাকুরকে আরতি করে নেয়। আর দিদি যখন ঠাকুরকে আরতি করছিল, আমরা সব স্টুডেন্টরা দিদিকে একদম মুগ্ধ হয়ে দেখছিলাম। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় দেন ঠাকুরকে আরতি করার পর আমরা আবার সবাই অনেক কথা বলি। আর ওই ভিডিওটা সত্যি কথা আমি ক্যাপচার করতে পারিনি, তো সো সরি। আর দিদি এখানে আমাদের সবাইকে ডেইরি মিল্ক আর একটা গোলাপ দিয়ে ওয়েলকাম জানাচ্ছিল। ফাইনালি দিদি আমাকেও ডেইরি মিল্ক আর রোজ দিয়ে ওয়েলকাম করে। আর দিদি একদম আমার পাশে এসে দাঁড়িয়েছিল। আর সত্যি কথা, দিদিকে আমি ফার্স্ট টাইম এতটা পাশ থেকে দেখেছি। দেন আমাদের সবাইকে ওয়েলকাম করার পর দিদি আমাদের এখানে সবাইকে বোঝাচ্ছিল, তার কারণ এখানে আমরা সবাই নতুন স্টুডেন্ট আর সবার মনে তো ভয় থাকবে, তাই দিদি ভয় কাটানোর জন্য এখানে অনেক কিছু কথা বলছিল, যেন আমাদের কারো কোনো ভয় না থাকে। আমাদের সবাইকে ভয় কাটানো বোঝার পর দিদি ক্লাস শুরু করে। আর ক্লাসের সময় আমাদেরকে এখানে বোঝাচ্ছিল যে ড্রাই স্কিন আর অয়েলি স্কিনের কথা। সো ক্লাস শেষ হবার পর দিদি আমাদের জন্য গিফট আনে। গিফট আনার পর দিদি এখানে ভিডিও শ্যুট করলো গিফটের, তারপর সবাইকে একটা একটা করে গিফট দিচ্ছিল। আর আমরা সবাই চুপচাপ করে শুনছিলাম দিদির কথা। গিফট দেওয়ার পর দিদি আমাদের তারপর শেখায় কলকা, আর এখানে কলকা আর্ট করে শেখাচ্ছিল। আর দেখো এখানে আমরা সবাই চুপচাপ করে দিদির ক্লাস একদম মন দিয়ে দেখছি, শুনছি। আর দিদি এত সুন্দর করে বোঝাচ্ছিল কি বলবো,
যাই হোক, তারপর দিদি আমাদেরকে কলকা প্র্যাকটিস করতে দেয়। আর এখানে আমরা সবাই কলকা প্র্যাকটিস করছি। আর দেখো সবার অবস্থা একবার। আর সবাই কলকা প্র্যাকটিস নিয়ে ব্যস্ত ছিল, আর আমিও কলকা প্র্যাকটিস করছিলাম। তো দিদি দেখে বলেছিল যে বেশি কলকা প্র্যাকটিস করলে হাতের কাজ আরও বেশি ভালো হয়। ক্লাস শেষ হওয়ার পর দিদির সাথে অনেক ফটো ভিডিও উঠি। আর দেখো এখানে কি অবস্থা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার আর আমার ফেসবুক পেজটাকে সবাই ফলো করে দিও। আর আমি ইউটিউব চ্যানেলও খুলেছি, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।